মুন্না খানকে হুকুমজারি আসামি হিসেবে নাম দিয়ে দিলাম। এই যে ভাঙা শুরু হয়ে গেল। যখন দেখলাম যে মুন্না খান যেখানে এত জোরে গেছে, মুন্না খান হচ্ছে তার ছিল টাকার ভাণ্ডার, ওর টাকা দিয়ে আমাকে আর রাসেল মিয়াকে সাহায্য করে মূলত এই নাটকটা তৈরি করছে। তখন আমি দেখলাম যে মুন্না খানকে যে কোনো পর্যায়ে সরাতে হবে, সরছে না। তখন কি করলাম, একটা মামলা ছিল, মুন্না খানকে হুকুমজারি আসামি হিসেবে নাম দিয়ে দিলাম। এই যে ভাঙা শুরু হয়ে গেল। এবং ভাঙার পরে এটা কি মিথ্যা মামলা দিয়েছিলেন? মিথ্যা না, ও হচ্ছে আমার বাসায় গেছে, বাসায় গিয়ে আমার ছোট বোনকে মারধর করছে। আপনি আমার বাসায় যেতে পারবেন? মুন্না খান না, বর্ষা চৌধুরী। আচ্ছা। যখন হচ্ছে যে নিজের হাত কাটলো, পা কাটলো, কাটে মিথ্যা মামলা দিয়ে আমার বাসায় আমাকে ধরা দিয়ে গেছে পুলিশ নিয়ে। আপনি আমার বাসায় যেতে পারবেন? বিনা অনুমতিতে কারো বাসায় গেলে এটা একটা মামলার ধারা আছে। এই মামলা তাকে ধারা দেয়। এবং যেহেতু টাকা পয়সা দিয়ে হেল্প করছে মুন্না খান, সহযোগিতা করছে, তার মানে কি সে হুকুমজারি? এই হুকুমজারির আসামিটা মুন্না খানে দিয়েছিলাম। পরে মুন্না খানের সাথে আমার দ্বিধাদ্বন্দ্ব সব ইয়ে গেছে। এটা আমরা একটা ভিডিও দেখেছি, মুন্না খান বলেছে, আপনি মুন্না খান বলেছে, এবং মুন্না খানের সাথে আমার দ্বিধাদ্বন্দ্ব নাই। এবং মুন্না খানের প্রতি আমার যেহেতু সে ভুল স্বীকার করছে, আমার কথা ভুল, সে যে এই বর্ষা চৌধুরী যে বললো যে আমি বউ ইয়ে করছি, আমি কিন্তু সিম্পিতি অর্ধেক 50% চলে আসে।